আজ শুক্রবার সকাল এখন প্রায় 8:30 বাজে। এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠছি। জেটল্যাগের কারণে ঘুম তো সেরকম হচ্ছেই না। গতকাল রাত থেকে মানে মাঝরাতে 1:45 থেকে আমি আজ সকাল 6টা অবধি জেগেছিলাম। 6টার পর আবার একটু ঘুমিয়েছি, আবার এই 8:20 নাগাদ ঘুম থেকে উঠলাম। রিন্টুর যেহেতু সকাল 7টা থেকে অফিস ছিল, ও 7টার মধ্যেই উঠে পড়েছিল, অফিস জয়েন করে গিয়েছিল। আর এদিকে আমি ঘুম থেকে উঠে দেখলাম যে বাইরে বেশ ভালো রোদ বেরিয়ে গেছে। ব্যালকনিতে এসে দেখলাম যে বাইরে বেশ একটা সুন্দর হাওয়া দিচ্ছে, আর ঠান্ডা একটুও নেই। আর এখন যেহেতু এখানে স্প্রিং চলছে, গাছের পাতাও একটু একটু করে গজাতে শুরু করেছে। আর এই যে এই গাছটাতে দেখুন কি সুন্দর সাদা রঙের ছোট ছোট ফুল আসতে শুরু করেছে। আমি ঘুম থেকে ওঠার আগেই রিন্টু এখানে ব্রেকফাস্ট বানাতে শুরু করে দিয়েছিল। আজকে অনেক দিন পর, প্রায় 1 মাস পর আমরা খাবো অ্যাভোকাডো টোস্ট। ইন্ডিয়াতে যেহেতু ছিলাম আর ওখানে অ্যাভোকাডো সেরকম পাওয়া যায় না, পাওয়া গেলেও ভীষণ দাম শুনেছি। ওখানে আর অ্যাভোকাডোর খোঁজ না নিয়ে এখানে এসেই একেবারে খেলাম। অনেক দিন পর খেয়ে ভীষণ ভালো লাগলো। আর সাথে নিয়েছিলাম একটা আপেল। খাওয়ার মাঝে দেখলাম মা ফোন করেছিল, তাই মায়ের সাথে একটু গল্প করে নিলাম ভিডিও কলে। এবার খালি রোজের পটল খাবেন। ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর একটু ঘরের বাইরে বেরোলাম। সেই যে দুদিন আগে ভোরবেলা ঘরে এসে ঢুকেছি, তারপর একদিনও এই ঘরের বাইরে বেরানোই হয়নি। বেরিয়ে দেখলাম এই গাছগুলোতেও কি সুন্দর ছোট ছোট পাতা আসতে শুরু করেছে। আমার শুকনো গাছপালা দেখতে একদম ভালো লাগে না, গাছে পাতা থাকবে, ফুল থাকবে, এইরকম দেখতেই ভালো লাগে। আর আজ দেখলাম অনেকটা বেলা করে এই ট্র্যাশ নিয়ে যাওয়ার গাড়িটা এসেছে। এক একদিন শুনতে পাই অনেকটা সকাল করে আসে, প্রায় 7টা 7:30টার দিকে চলে আসে। বেশ কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করার পর এবার চলে এলাম রান্নাঘরে। আজও দুপুরে রান্না বান্না নেই, কিন্তু ওই যে সকালে ব্রেকফাস্ট বানিয়ে রেখেছিল রিন্টু, আর এগুলো তো সব পরিষ্কার করা হয়নি, সেই কারণে এই রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আমার আবার কিছু জিনিস ফেলে রাখতে একদমই ভালো লাগে না, মানে কোনো কাজকর্ম পরে করব এই জিনিসটা আমার মধ্যে আসে না। যখনকার কাজ তখন যদি না করে রাখি, আমার মনে ততক্ষণে শান্তি হয় না। এই যেমন যে প্লেটে খাবারগুলো খেয়েছিলাম, তা এখন এগুলো বেসিনে না ফেলে রেখে এগুলো আমি হাতেই মেজে নিলাম। চাইলে আমি রেখে দিতাম ডিশওয়াশারে ধোয়ার জন্য, কিন্তু ডিশওয়াশারে ধুতে গেলে অনেকটা দেরি হবে। আমি একেবারে রাত্রেবেলা ডিশওয়াশার চালাই, সেই কারণে এই বাসনগুলো আমি হাতেই ধুয়ে নিলাম। তিরুপতি চানাচুর। এই তিরুপতি চানাচুরের প্যাকেটটা আমি ইন্ডিয়া থেকে এনেছি। এই চানাচুরটা খেতে আমি ভীষণ ভালোবাসি, তাই একটা ছোট প্যাকেট এনেছি। ওই মাঝে মাঝে মুড়ির সাথে খাবো, আবার মাঝে মাঝে একটু শুধুও খাবো। এরপর চলে এলাম বিছানা গোছাতে। বিছানা গোছানোর কথা আমার মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল, কারণ ওই যে একবার ঘুম থেকে উঠেই বাইরে বেরিয়ে গিয়েছিলাম, আর তো ঘরে ঢুকিনি, সেই কারণে মনে ছিল না। ঘরে ঢুকতেই যেন আমার মনে একটা কেমন একটা অস্বস্তি এলো বিছানাটা দেখে। একদম সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যেই বিছানাটা গুছিয়ে নিলাম। সমস্ত কাজকর্ম করে স্নান সেরে আমি ফ্রেশ হয়ে গিয়েছি। এখন একটু একটু আমার খিদে পাচ্ছিল, কিন্তু রিন্টুর এখন চলছিল মিটিং, তাই আমি ভাবছিলাম যে কি খাওয়া যায়। তখন আমার মনে পড়লো, হ্যাঁ এই জিনিসটা খাওয়া যেতে পারে। এটা হলো গুঁড়ো দুধ, ওই যে আমুলের প্যাকেট হয় না গুঁড়ো দুধের, এটাও আমি ইন্ডিয়া থেকে এনেছি। এটাও আমার ভীষণ ভালো লাগে। আর আমি জানি শুধু এটা আমার একার ভালো লাগে না, এটা খেতে অনেকেই ভালোবাসে। ছোটবেলায় যে কত লুকিয়ে লুকিয়ে এই আমুল দুধ খেয়েছি তার কোনো হিসাব নেই। এরপর দুপুর 1টা নাগাদ রিন্টু বলল ওর খিদে পেয়েছে, আমি আমাদের লাঞ্চটা বেড়ে ফেললাম। খাবারগুলো সব গরম করে নিয়েছি, ওই যে সবাই খাবার দিয়ে গিয়েছিল তার থেকে ছিল, আজকেই লাস্ট হলো, এরপর আবার কাল থেকে রান্না করতে হবে। আর এক দিদি কালকে যে এসেছিল সাবুর পায়েস দিয়েছিল, আপনাদেরকে দেখিয়েছিলাম, সাবুর পায়েসটা আজকে খেলাম, এত ভালো হয়েছিল। আমি বেশি মিষ্টি পছন্দ করি না, আর এটা একদম হালকা মিষ্টি হয়েছিল। টিভিটা চালালাম, ভাবলাম একটু টিভি দেখবো। আমার অলরেডি ভীষণ ঘুম পেয়ে গেছে, এটা যে কবে ঠিক হবে ভগবান জানে। কি আর করা যাবে। চলুন আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ভিডিওটা এখানে শেষ করছি। আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।